রাজনীতি কি শুধুই সেবার নাম নাকি বিত্ত বৈভবের চাবি? ২০২৫ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা পড়া হলফনামা যেন একটা বোমা ফাটাচ্ছে। জুলাই বিপ্লবের নায়কেরা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, যাদের কথায় রাজপথ কেঁপেছিল, তাদের পকেটের অবস্থা আসলে কেমন? আর সবচেয়ে বড় চমক, ডাকসুর সাবেক ভিপি নূর, তিনি কি আসলে আয়ের দিক থেকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বা জামাতে আমিরকেও ছাড়িয়ে গেছেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সব নেতাদের সম্পদের হেড টু হেড, অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণ। এটি না দেখলে হয়তো আপনি বিশ্বাসই করবেন না রাজনীতিতে টাকা কতটুকু গুরুত্বপূর্ণ। শুরুতেই আসা যাক জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের ফায়ার ব্যান্ড লিডার সার্জিস আলমের কথায়। হলফনামা বলছে তার সম্পদের খাতা অনেকটাই ফাঁকা। বিশ্বাস হচ্ছে না, তাই তো? শুনুন তবে। তার গাড়ি বাড়ির সংখ্যায় তিনি বলেছেন তার নামে কোনো গাড়ি বাড়িই নেই, নেই কোনো গাড়ি, নেই কোনো ফ্ল্যাট। সার্জিসের হাতে আছে মাত্র ৩,১১,০০০ টাকা, আর ব্যাংকে মাত্র ১ লাখ টাকা। জমি সংক্রান্ত বিষয়ে সার্জিস বলেছেন পৈতৃক বা কেনা নয়, দান হিসেবে পেয়েছেন মাত্র ১৬% জমি, যার বর্তমান বাজার দাম মাত্র ৫ লাখ টাকা। অর্থাৎ যেই ছেলেটি পুরো উত্তরবঙ্গ কাঁপাচ্ছে, তার মোট সম্পদ বলতে গেলে নগণ্য। তার আয়ের উৎস ব্যবসা, আর বছরে আয় দেখিয়েছেন মাত্র ৯ লাখ টাকা। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সার্জিসের প্রোফাইল সেটাই বলছে। এবার ক্যামেরা ঘোরানো যাক এনসিপির আরেক তুখোর নেতা কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর দিকে। সার্জিসের চেয়ে তার অবস্থা কিছুটা সচ্ছল, তবে একটা ইন্টারেস্টিং তথ্যও আছে। হাসনাতের মোট সম্পদ ৫০ লাখ টাকার মতো, কিন্তু চমকটা কোথায় জানেন? তার মধ্যে ২৬ লাখ টাকাই ব্যাংকে রাখা সোনা, অর্থাৎ তার মোট সম্পদের অর্ধেকের বেশিই হলো গোল্ড। বছরে হাসনাত আব্দুল্লাহ আয় করেন ১২.৫ লাখ টাকার মতো। তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তার মূলত রয়েছে কোচিংয়ের একটি ব্যবসা, যেটি থেকেই তার সিংহভাগ আয় হয়ে থাকে। তার বা তার স্ত্রীর নামে কোনো কৃষি জমি নেই, নেই কোনো লোন বা মামলাও। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ ক্লিন ইমেজের সাথে ভোটের মাঠে লড়ছেন। কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে এখন। গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর, ছাত্র অধিকার থেকে উঠে আসা এই নেতা আয়ের দিক থেকে যা দেখিয়েছেন তা রীতিমতো অবিশ্বাস্য। হলফনামার তথ্য অনুযায়ী বার্ষিক আয়ে ভিপি নূর পেছনে ফেলে দিয়েছেন দেশের সবচেয়ে বড় দুই দলের শীর্ষ নেতাকেও। আপনি কি জানেন ভিপি নূরের বার্ষিক আয় বিএনপির তারেক রহমান কিংবা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের থেকেও বেশি, এমনকি তার সঙ্গী নাহিদ ইসলামের চেয়েও বেশি? কিভাবে সম্ভব? সেই হিসাব নিকাশ এবং নূরের মোট সম্পদের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে। বিশ্বাস করুন আর নাই করুন, সংখ্যার খেলাটা এখানেই ঘুরে গেছে। হলফনামার ডাটা বলছে বার্ষিক আয়ের দৌড়ে ভিপি নূর একাই সবাইকে নক আউট করে দিয়েছেন। আসুন ভিপি নূরের ইনকাম ব্যালটের স্কোরটা একবার দেখা যাক। তার বার্ষিক আয় ২০,৪০,০০০ টাকা। অন্যদিকে নাহিদ ইসলামের আয় হলো ১৬ লাখ টাকা। বিএনপির তারেক রহমানের আয় হলো ৬,৭৬,০০০ টাকা। আর ডক্টর শফিকুর রহমানের আয় হলো ৩,৬০,০০০ টাকা। দেখলেন তো, পেশায় ব্যবসায়ী ভিপি নূরের পকেটে ঢুকছে ২০ লাখ টাকার বেশি, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আয়ের প্রায় ৩ গুণ। নূরের আয়ের মূল উৎস তার ব্যবসা এবং অন্যান্য খাত তো আছেই। এমনকি তার স্ত্রী মারিয়া আক্তারও একজন শিক্ষিকা এবং তার নিজস্ব সম্পদও নেহাত কম নয়। ৩ একর জমি রয়েছে তার নামে। একটি ইনকাম বা আয়, অন্যটি অ্যাসেট বা সম্পদ। অ্যাসেটের দিকে চিন্তা করলে তারেক রহমানের বারটি রয়েছে সবার উপরেই। কিন্তু দাঁড়ান, এখনই সিদ্ধান্তে আসবেন না। আয়ের দৌড়ে নূর এগিয়ে থাকলেও সম্পদের পাহাড় বা মোট সম্পত্তির হিসেবে কিন্তু পুরনো চালই ভাতে বাড়ছে। এখানেই সিনিয়ররা তাদের পাওয়ার দেখিয়েছেন। এক্ষেত্রে প্রথম স্থানে আছেন তারেক রহমান। তার সর্বমোট সম্পত্তির পরিমাণ হলো ১,৯৬,০০,০০০ টাকা। অর্থাৎ তার আয় কম হলেও সঞ্চয় বা সম্পদের তিনি সবার উপরে। দ্বিতীয় স্থানেই রয়েছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তার সম্পদের পরিমাণ ১,২,০০,০০০ টাকার বেশি। এবং তৃতীয় স্থানে রয়েছে ভিপি নূর। তার মোট সম্পদ ৯০,৪৩,০০০ টাকা এবং তার হাতে নগদ আছে ২৮ লাখ টাকার মতো। তাহলে পুরো ছবিটা আসলে কি দাঁড়ালো? একদিকে সার্জিস আলমের মতো নেতা, যার নিজের গাড়ি বাড়ি কিছুই নেই, হাতে সামান্য টাকা। অন্যদিকে ভিপি নূরের মতো তরুণ নেতা, যিনি আয়ের দিক থেকে টেক্কা দিচ্ছেন হেভি ওয়েটদেরকেও। আবার তারেক
তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমানের মতো প্রবীণরা আয়ে পিছিয়ে থাকলেও সম্পদের স্থিতিশীলতায় তারা রয়েছেন অনেক বেশি এগিয়ে। হলফনামার এই স্বচ্ছ দর্পণ কি ভোটের মাঠে কোনো প্রভাব ফেলতে পারে, নাকি দিন শেষে ভোটাররা সম্পদের চেয়ে নেতার আদর্শকেই বেছে নেবেন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, কার হলফনামা দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? সার্জিসের সরলতা নাকি নূরের ব্যবসায়িক সাফল্য? কমেন্ট করে এখনই জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।